আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, ৩৭ নম্বর ভিডিও ক্লিপে আমরা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে জানবো, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র অর্থাৎ নাতি। তিনি আমিরুল মুমিনিন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বিন আলী ইবনে আবি তালিব আল হাশিমি। তার উপনাম আবু মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়েছেন, তিনি সাহাবী, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কোনো হাদিসও তিনি হেফজ করেছেন। তিনি জান্নাতের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। এবং তার পিতা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উম্মুল মুমিনাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি। ইমাম আহমদ বিন হাম্বল এর দৃষ্টি থেকে, তিনি চতুর্থ ইমাম এবং আহলে সুন্নাহর ইমাম, তিনি বলেছেন হুয়া খামিসুল খুলাফার রাশিদিন, অর্থাৎ তিনি পঞ্চম খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে উসামা ইবনে যায়েদ বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে, অর্থাৎ তাকে, উসামা ইবনে যায়েদকে এবং হাসানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআ নিতেন, কাছে নিয়ে বলতেন যে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা, হে আল্লাহ আমি এই দুজনকে ভালোবাসি, আল্লাহ তুমি এই দুজনকে ভালোবাসো। সহিহ বুখারীর হাদিস 3747। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো হাদিস মুখস্থ করেছেন এবং এগুলো বর্ণনা করেছেন। সহিহ বুখারীর আরেকটি হাদিস, হাদিস নাম্বার 3542, উকবা বিন হারিস বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সালাত আদায় করলেন, অতঃপর বের হয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে গিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে তিনি বাচ্চাদের সঙ্গে খেলা করছেন। অতঃপর তিনি তার কাঁধে চড়িয়ে নিলেন, এভাবে কাঁধের উপরে তাকে উঠিয়ে নিলেন এবং বললেন যে আমার পিতা তোমার জন্য কোরবানি হোক। আমার পিতা এর জন্য কোরবানি হোক। এই বাচ্চাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একেবারে সাদৃশ্য চেহারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাদৃশ্য না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাদৃশ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন, একথা শুনে তিনি হাসলেন এবং খুশি হলেন, খুশির হাসি এটা। সৈয়দ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন শহীদ হয়ে, সেটা 49 হিজরিতে। তখন তার বয়স ছিল 47 এবং কেউ কেউ বলেছেন তখন বয়স ছিল 50। তিনি ছিলেন অত্যাধিক ধৈর্যশীল, অত্যাধিক ভদ্র, দিনদার এবং ধৈর্য, ভদ্র এবং সম্মানী। ধৈর্যশীল বলেই তিনি দুনিয়া এবং খেলাফত ত্যাগ করলেন আল্লাহর জন্য। আমসলহ বলা হয় তার সেই সময়টাকে, তিনি আপোষ করে নিয়েছিলেন, নিজের অধিকার ছেড়ে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। এবং তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ফিতনার সময়, কঠিন বিপদ, যখন সবাই ঘেরাও করে হত্যা করার জন্য, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বড় সাহায্যকারী ছিলেন তিনি ওই সময়। এই কথাগুলো উল্লেখ করেছেন তাহযিবুল আসমা কিতাবে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ 1 নম্বর খণ্ড 220 পৃষ্ঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশিত হয়েছে তার মাধ্যমে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে দেখে বলেছিলেন
যে আমার এই সন্তান সাইয়েদ। হতে পারে আল্লাহ তাআলা এর দ্বারা মুসলমানদের দুইটি বড় বড় বিশাল গ্রুপের মধ্যে কি করবেন, আপোষ করে দেবেন। এটাই মানবের মর্যাদা সত্যায়িত হয়েছিল, সত্য হয়েছিল যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মতানৈক্য, খেলাফতের মতানৈক্য হওয়ার পরে দুই গ্রুপ এইভাবে আপোষ করে নিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আর এটা ছিল 41 হিজরিতে। এই কথাগুলো উল্লেখ করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাহজিবুল আসমা কিতাবে 1 নম্বর খণ্ড 220 পৃষ্ঠা। তিনি যে জান্নাতে এই সুসংবাদ এসেছে যে সমস্ত হাদিসগুলোতে, তার মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতের যারা শাবাব, যুব সমাজের সর্দার। সুবহানাল্লাহ, যুব সমাজের সর্দার। হাদিসটি সহিহ তিরমিজির শেখ আলবানী সহিহ বলেছেন, হাদিস নাম্বার 3768। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।